সার্জিস জুলাই আন্দোলন থেকে যারা নেতা হয়েছে তারা আসলে আপনি জানেন যে আপনার ক্যাবিনেটে আপনার একজন কলিগ ছিলেন ছাত্র নেতাদের মধ্যে থেকে জনপ্রিয় একজন, তার নেতৃত্বে একটি দল গঠিত হয়েছে। কিন্তু আমরা সেই শোডাউনের রাজনীতি সব জায়গায় দেখছি। তারা একটা ইফতার পার্টি করছেন, যেটা আসলে একটা 5 তারকা হোটেলে তাদের করতে হচ্ছে। তারা একটা গাড়ি বহন করে হেলিকপ্টারে করে সেখানে যেতে হচ্ছে, সেখানে সেটি করতেছে। সেই ব্যাপারটাকে কিভাবে দেখেন? আর পাশাপাশি আমাদের প্রশ্ন ছিল, এটা আপনি অলরেডি মন্তব্য করেছেন, পাশাপাশি আমরা দেখেছি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে একজন দিলীপ রায়কে পুলিশ আসলে যাচ্ছে তাই করে মারধর করতেছে। এটা একেবারে আমার ইস্যু, এটা আমি অনেকভাবে শ্রমিকদের ইস্যুতে আমি আসছি। তার আগে আমি বলি যে আপনি সার্জিসদের কথা যেটা বললেন, বা আমার যে সহকর্মী ছিলেন নাহিদ ইসলাম, তার আসলে তাদের অনেক অবদান আছে এই 36 জুলাইয়ের আন্দোলনে, এটা অবশ্যই স্বীকার করতেই হবে। কিন্তু আসলে এই 36 জুলাইয়ের আন্দোলন তো শুধু কয়জনেরও ছিল না, এটাও তো আবার মাথায় রাখতে হবে। আমরা যখন এদের ত্রুটি ধরতে গিয়ে এদেরকে আবার শুধু মনে করি, সেটাও কিন্তু ভুল বলা হবে। তো সেটা আমি একটু শোধরাতে চাই যে এখন ওরা যদি বড় হোটেলে করে বা ইয়ে করে, ওরা একটা ভিন্ন রাজনৈতিক দল গঠন করেছে। তো এই দল যখন গঠন করে ফেলেছে, এর সাথে সরকারের তো এরকম সম্পর্ক নাই। অন্যান্য যে কোনো রাজনৈতিক দলের মধ্যেই আমাদের সাথে তাদের সম্পর্ক হবে। তো কাজে আমরা অন্যদের যেমন করে সমালোচনা করছি তা করব। শ্রমিকের কথায় আসি, আজকেও আমরা মিটিং করেছি ঈদের আগে যেন শ্রমিকদের বেতন ভাতাটা দেওয়া হয়। মালিকরা দেখেন নিজেরা কিন্তু ঠিকই তাদের বিলাসবহুল জীবন ঠিকই যাপন করছেন, কিন্তু শ্রমিকের বেতন দিচ্ছে না। এবং সেক্ষেত্রে যেটা হয় যে অনেকগুলো নেতাদেরও মানে মাঝখানে, দিলীপ রায়ের কথা আমি ঠিক জানি না, কিন্তু অন্যান্যদের ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে কারো কারো ক্ষেত্রে যে তারা একদিকে মালিকদের সাথে সম্পর্ক রাখে, অন্যদিকে আবার শ্রমিকদের আন্দোলনে থাকে। এই ক্ষেত্রে হয়তো হতে পারে, কিন্তু আমাদের আজকের একদম সিদ্ধান্ত যে মালিকরা বেতন দেবে না তাদের দরকার হলে বাড়িঘর প্রয়োগ করতে হবে, তাদের বিদেশে যাওয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে, এইটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি যে এইখানে গণতন্ত্রের নামে যারা সোকল নির্বাচিতও ছিল, আমি যদি 2001 থেকে 6 বিএনপি কে বলি, 96 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগ সরকারকে বলি, 2008 থেকে 13 আওয়ামী লীগ সরকারকে বলি, যারা নির্বাচিত ছিল তারা একটা পপুলিস্ট জায়গা থেকে আসলে বলে যে গণতান্ত্রিকভাবে তাদের এটা চাইতেছে, সেই জন্য তারা এটা করতে বাধ্য হচ্ছে বা তারা এটা করতে পারছে না, একটা জায়গা বলে। কিন্তু আমি গণতন্ত্রের চর্চা হিসেবে বুঝি আপনি সবচেয়ে ভালনারেবল অংশকে আপনি রক্ষা করবেন, আপনি পপুলিস্ট জায়গা থেকে মানে ন্যায়কে বাধা দিবেন না। কারণ আমরা অনেকেই গণতন্ত্র বলতে বুঝি আমাকে লাইনে দাঁড়াইতে হবে না, আমি একটা স্পেশাল কাজ করতে পারবো। সেই জায়গা থেকে সেইটার ক্ষেত্রে আপনাদের তো ওই অসুবিধা থাকার কথা না, যেটা আসলে সোকল নির্বাচিত এদের থাকে যে না আমরা তো পরের বছরকে ভোট চাইতে হবে, আমার একটা ভোট ব্যাংক লাগবে। কিন্তু আপনারাও যেন পপুলিস্ট জায়গাতেই আটকে থাকেন, সেরকম হয় কিনা আপা? না, এটা তো কিছুটা তো হয়ে যায়, এটা একেবারে অস্বীকার করা যাবে না। কিন্তু আমি একটু বলতে চাই যে আমরা কি গত 15 বছর নির্বাচন বলেও কি কিছু ছিল? গণতন্ত্র বলে তো কিছু ছিল না। কাজে ফ্যাসিবাদের যে একটা সময় পার করে আমরা এসেছি, এতে কিন্তু অনেক কিছু গুলিয়ে গেছে, মানে কার কি ভূমিকা কি। আমি এই জন্য বলছি যে আমরা এক একজন এক একভাবে হয়তো দেখছি, আমাদের উপদেষ্টা পরিষদ নিয়ে গঠিত যে সরকার, তার মধ্যেও হয়তো আমরা অনেকে অনেকভাবে দেখছি। একটা যেটা হয় কি, আমরা পপুলিস্ট দেখতে গিয়ে আমাদেরকে দ্রব্যমূল্যের কথাটা আগে ভাবতে হয়, আমাদেরকে যেমন শ্রমিকদের কথাটা আগে ভাবতে হয়। যে আমরা প্রচুর তর্ক করি যে শ্রমিকের কেন বেতন দেওয়া হবে না, বেক্সিমকোর কারণে প্রচুর শ্রমিকরা পাচ্ছে না, ওরা টাকা পাচার করে দিচ্ছে, মালিকরা টাকা পাচার করে দিচ্ছে, কিন্তু শ্রমিকের বেতন দেবে না। এই যে ঘটনাগুলো ঘটছে, কারণ ফ্যাসিবাদ কিন্তু এখনো পুরোটা যায়নি, তো এটা তো আমাদের মনে রাখতে হবে। না, আমরা কি ফ্যাসিবাদের আড়ালটা নিতে পারবো যখন আমরা দেখবো যে নতুন রাজনৈতিক দলগুলো সেই পুরনো ব্যবসায়ী সম্প্রদায় থেকেই টাকা নিচ্ছে, তাদের নাম গোপন করছে? আপনি কি তাদের আর কোনোদিন বিচার করতে পারবেন না তো? না না না, সেটা হলো সবচেয়ে দুঃখজনক। আমি একেবারে আজকে খোলামেলা ভাবে দুঃখ প্রকাশ করছি এবং এমনকি নিন্দা জানাচ্ছি যে সেই কর্পোরেট গ্রুপের কাছ থেকে যারা ভূমিদস্যু, যারা নারী হত্যাকারী, নারী ধর্ষণকারী, যারা জনগণের এত মানে ভোগান্তির কারণ, তাদের কাছে যারা টাকা নেয় তারা কোনো মতে জনগণের বন্ধু হতে পারে না।